আসসালামু আলাইকুম। দর্শক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান, মানে যাকে ফজা পাগলা বলা হয়, তো উনি একটা কথা বলেছেন যেটা মুহূর্তে কিন্তু ভাইরাল হয়ে গিয়েছে। রাজনীতিতে কিন্তু তোলপাড় সৃষ্টি হয়ে গিয়েছে। বিএনপি না আওয়ামী লীগ বলতেছে, বিএনপি নেতাদের বক্তব্য পুরো আওয়ামী লীগের বক্তব্যের সঙ্গেই একমত। মানে একই বক্তব্য কিন্তু দিতেছেন। তো ফজলুর রহমান এবার আলোচনায় উঠে এসেছেন এই যে শেখ হাসিনার যে বিচার হয়েছে, ফাঁসির রায় হয়েছে, এই রায়ের ঘোষণাকে কেন্দ্র করে ফজলুর রহমান বলেছেন যে যেই ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধী মানে রাজাকারদের বিচার হয়েছে, মানে জামাত নেতাদের এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য তৎকালীন সালাউদ্দিন কাদের চৌধুরী, এদের যে বিচার হয়েছে, এই বিচার নাকি শেখ হাসিনার ওইখানে বিচার নাকি এটা নাকি জায়েজ না, এটা নাকি ঠিক হয় নাই, এবং বিএনপি নাকি ক্ষমতায় আসলে এই রায় বাতিল হবে, এই হাইকোর্ট নাকি এই ট্রাইব্যুনাল নাকি বাতিল করা হবে। তো এই বিষয়টা নিয়ে কিন্তু রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হয়েছে। যদিও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ মির্জা ফখরুল্লাহ এবং রুহুল কবির রিজভীরা কিন্তু এই রায়ের ব্যাপারে কিন্তু খুশি হয়েছেন। আরো তারা বলেছেন যে এটা একটা উদাহরণ সৃষ্টি হয়ে থাকবে। কিন্তু এই যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান, উনি কিন্তু এর আগেও কিন্তু 5 আগস্টকে কালো শক্তি এবং এই যে নাহিদ হাসনাত সার্জিস রায়ের অভিনয় 5 আগস্ট ঘটিয়েছে কালো শক্তি, এই মন্তব্য করে কিন্তু তিনি বহিষ্কারও হয়েছিলেন। যদিও বিএনপির বহিষ্কারে এটা একটা শুধুমাত্র নাটক। তো এই যে রাজনীতিটা যে বক্তব্য, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, এটা সাধারণ কোনো নেতার কি বক্তব্য না? বিএনপির এটা সাধারণ কোনো নেতার বক্তব্য বলে কি আপনার মনে হয় না? বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সরাসরি, হয় এটা খালেদা জিয়ার সম্মতি আছে, না হয় তারেক রহমানের সম্মতি আছে এই বক্তব্যের সঙ্গে। যদি এতই বিএনপি ওনার বক্তব্যই যদি বিএনপির বক্তব্য না হয়, তাহলে তো বিএনপি এতদিন ওনাকে বহিষ্কার করে দিত, স্থায়ীভাবে বহিষ্কার, তাই না? কিন্তু তা কিন্তু দেয়নি। মানে দেখেন, বক্তব্যগুলো এখন দেখেন আপনি, এই বক্তব্যগুলো এমন ভাবে দেওয়া হচ্ছে মনে হয় আওয়ামী লীগের নেতাই বক্তব্য দিতেছে, যেমনটা উনি কিন্তু ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি। তো উনি স্পষ্ট এটা বার্তা দিয়েছেন যে যেই ট্রাইব্যুনালে রাজাকারদের ফাঁসি হয়েছে, সেইখানে তো হাসিনাদের ফাঁসি হতে পারে না। তারা তো এত বড় তো অপরাধ করেনি, এত বড় অপরাধী না, সেটা নাকি জায়েজ না ওইখানে শেখ হাসিনাদেরকে ফাঁসির রায় দেওয়া। বিএনপি ক্ষমতায় আসলে নাকি এটা নাকি এই ট্রাইব্যুনাল নাকি বাতিল করা হবে এবং শেখ হাসিনা নাকি খালাস দেওয়া হবে শেখ হাসিনাকে। উনি চ্যালেঞ্জ করে বলেছেন যে অবশ্যই আরেকজন যদি রিট করে তাহলে শেখ হাসিনা খালাস পাবে, এবং এইরকম বক্তব্য করেছেন যে রায় উল্টে যাবে। এই রায়কে উনি প্রশ্নবিদ্ধ করেছেন। এটা কিন্তু বিএনপির একাংশ করে, আর একাংশ কিন্তু আসলেই বিএনপি পন্থী। যেমনটা আমি এর আগেও অনেকবারে বলেছি যে বিএনপিতে দুইটা গ্রুপ রে ভাই, আপনাকে বুঝতে হবে। যেমন এই যে রুহুল কবির রিজভী, শেখ হাসিনাকে কিন্তু ফেরাউন, কখনো নমরুদ, এবং এই যে শেখ হাসিনার ফাঁসি রায় হয়েছে তারপরে দেখলাম রুহুল কবির রিজভী শেখ হাসিনাকে মীর জাফরের সঙ্গে তুলনা করেছেন। কিন্তু আপনি অন্যান্য নেতাকর্মীদের, বিএনপি অন্যান্য নেতাদের দিকে তাকান তো, এই যে আমির খসরু মাহমুদ চৌধুরীর দিকে তাকান তো, এই যে ফজলুর রহমানের দিকে তাকান, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের দিকে তাকান, এরা কিন্তু একটু কৌশলে, আর বিশেষ করে ফজলুর রহমান একেবারেই আওয়ামী লীগের বক্তব্যগুলো দিয়ে যাচ্ছেন। এর পিছনে পিছনে রহস্য আছে, আপনাকে বুঝতে হবে। যেমনটা ভারত কিন্তু শেখ হাসিনা রায়ের পর কিন্তু অফিসিয়ালি কোনো বিবৃতি দেয়নি, তারা কিন্তু নিন্দাও জানায়নি, কোনো বিবৃতি দেয়নি। কিন্তু ভারতীয় এক নেতা, ওই যে শুভেন্দু অধিকারী, উনি বলেছেন যে এটা পাকিস্তানের পক্ষে রায় হয়েছে এই শেখ হাসিনার ফাঁসি দেওয়ার রায় নিয়ে। কিন্তু দেখা যাচ্ছে ভারত কিন্তু কথা বলেনি, কিন্তু তারা কাজটা কি করেছে দেখেন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা কমিশন ওনাদেরকে কিন্তু লাগিয়ে দিয়েছে। ওনারা নিন্দা জানিয়েছেন না শেখ হাসিনার বিচার হবে, মানবাধিকার সংস্থা কমিশন থেকে কিন্তু নিন্দা জানানো হয়েছে যে ফাঁসি রায় হতে পারে না। অথচ শেখ হাসিনার সময়ে কিন্তু ওই মানবাধিকার সংস্থা কর্মীগণে কিন্তু শেখ হাসিনা যে নির্বিচার হত্যাকাণ্ড ছিল, বিচার ছিল, তার পক্ষেও কিন্তু নিন্দা জানিয়েছিলেন। কিন্তু এখন পরিস্থিতি উল্টে গেছে, কেননা ওই যে ভারত কাজ করতেছে, আর এখানে বিএনপি পন্থী আর একটা গ্রুপই বেশি কাজ করতেছে। আর এই গ্রুপটার নেতৃত্বে কিন্তু রয়েছে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, এই যে চেয়ারপারসনের উপদেষ্টা আহ এই যে ফজলুর রহমান, যাকে ফজা পাগলা বলা হয়, ইনারা কিন্তু খুবই সূক্ষ্মভাবে কিন্তু কাজ করতেছেন। শোনা তো যাচ্ছে যে কোনো সময় আওয়ামী লীগের যে সজীব ওয়াজেদ জয় কিন্তু নির্বাচন বানচালের হুমকি দিচ্ছেন, তাই না? আপনারা হয়তো দেখেছেন 17 তারিখে কিন্তু শেখ হাসিনার ফাঁসির রায়ের আগে কিন্তু উনি নির্বাচন বানচালের হুমকি দিয়েছেন, এবং তিনি এটা বলেছেন যে শেখ হাসিনার রায় কি হবে আমি জানি,
ফাঁসির রায় হবে, কিন্তু শেখ হাসিনার কিছু করতে পারবে না, ভারত শেখ হাসিনাকে রক্ষা করবে। আসলে ভারত রক্ষা করতেছে এবং ভবিষ্যতেও করবে। কিন্তু বিষয়টা হইতেছে, সজীব ওয়াজেদ জয় কেন বললেন যে নির্বাচন হতে দেবে না যদি শেখ হাসিনা ফাঁসির রায় হয়? এই কথাটা বলার পেছনে কিন্তু রহস্য আছে। সেই রহস্যটাই ওই বিএনপির আওয়ামী পন্থীর একাংশ নেতা কর্মীরা, তারা কিন্তু চায় দ্রুত নির্বাচন হোক। দ্রুত নির্বাচন যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি আওয়ামী লীগকে পুনর্বাসন করার সুযোগ সুবিধা হবে। যেমনটাই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য থেকে স্পষ্টই বোঝা যায়, স্পষ্টই মির্জা ফখরুলের বক্তব্য থেকে বোঝা যায় যে তিনি আসলে কিসের রাজনীতি করেন। তিনি বিএনপি রাজনীতি এখন করেন নাকি আওয়ামী লীগের রাজনীতি করেন। তো যেটা বোঝা যাচ্ছে যে এই যে মুখের ভাষাগুলো, বিএনপি ক্ষমতায় আসলে এই ট্রাইব্যুনাল বাতিল করা হবে। কেন বাতিল করা হবে? শেখ হাসিনা রায় পরিবর্তন করা হবে। শেখ হাসিনা রায় পরিবর্তন করার বিএনপি কি? তার মানে বোঝা যাচ্ছে যে তার আওয়ামী লীগের ভোটগুলো তো পাবে, এটা একটা কৌশল মনে করেন। আওয়ামী লীগের ভোটগুলো তো পেলো, আবার আওয়ামী লীগকে তারা পুনর্বাসনও করতেছে সব জায়গায়। আপনি আপনার স্থানীয় রাজনীতিতে দেখেন বিএনপি আওয়ামী লীগকে কিভাবে পুনর্বাসন করতেছে। সব জায়গায় কিন্তু তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের খেলায় কিন্তু মেতে উঠেছে। আর বিশেষ করে এই যে ডিসি মাসুদের যে একটা অডিও ভাইরাল হয়েছে, ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে তিনি বলতেছিলেন, স্যার এরা তো শিবির, আরো আমাদেরকে ফোর্স লাগবে। তার মানে সব জায়গা থেকে কিন্তু শিবিরকে মারার একটা জায়েজ করার চেষ্টা চলতেছে। এটা কিন্তু হবে। তাই এই যে ফজলুর রহমান, যাকে ফজা পাগলা বলা হয়, উনি কিন্তু বিএনপি ক্ষমতায় আসলে উনি প্রকাশ্যে বলেছেন, এগুলো বিএনপির বক্তব্য, শুধু ওনার বক্তব্য না, এগুলো কৌশলে বিএনপি ওনাকে দিয়ে অস্ত্র হিসেবে ব্যবহার করতেছে, যাতে আওয়ামী লীগের ভোটগুলো বিএনপি পায় এবং আস্তে 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 আওয়ামী লীগকে পুনর্বাসন করা যায়। যেমন মির্জা ফখরুল যে বললো না যে আমরা সব মামলা থেকে খালাস করে দেবো, তারপরে একটা ঝড় উঠলো না, ঝড় উঠেছে। কিন্তু এইভাবে দেখা যাচ্ছে যে মির্জা ফখরুলকে দিয়ে এইভাবে বলিয়ে বিএনপি রাজনীতিতে একটা নেতিবাচক প্রভাব পড়ে। তবে এদেরকে দিয়ে বলালে কিন্তু সেভাবে প্রভাব পড়ে না। তাই এটা একটা অস্ত্র, বিএনপির আওয়ামী লীগ প্রতি গ্রুপটা, এটাই কিন্তু তারা চাইতেছে। তো দর্শক, আসলে এই যে ফজলুর রহমানকে দিয়ে বিএনপির একটা চেষ্টা আওয়ামী লীগকে পুনর্বাসনের, এটা কি আসলে সফল হবে? আপনি কি মনে করেন? অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।